সাধুকে বলতে গিয়ে বলছেন কতগুলো গুণের কথা বলছেন। আর সাধু মানেই আমরা মনে করি একলা একলা বসে থাকে, দাড়ি টাড়ি নিয়ে ইত্যাদি ইত্যাদি, তিনি সাধু বা গেরুয়া পরা ইত্যাদি এরকম মানুষ। খারাপ না, কিন্তু কতগুলো গুণ তাকে থাকতেই হবে। কি কি গুণ? সাধুকে বলতে গিয়ে বলছেন এমনকি যারা সাধু হবেন তাদেরও এইগুলো পড়লে ভালো। এটা আগে আমরা আলোচনা করেছি। তিতিক্ষব কারুণিকাহা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রুব শান্ত সদ্ভ সাধুভূষণাহ। তখন এখানেতে বলতে গিয়ে বলছেন এই ভাগবতের তৃতীয় স্কন্ধ 25 নম্বর অধ্যায় 21 নম্বর শ্লোকে, আমি ভাগবত থেকে বলছি, তৃতীয় স্কন্ধ আর 25 অধ্যায় 21 হচ্ছে শ্লোক। সেখানে বলতে গিয়ে বলছেন তিনি তিতিক্ষব কারুণিকাহা সুহৃদ সর্বদেহিনা, সমস্ত যারা দেহি, সমস্ত প্রাণীর সুহৃদ যারা, বন্ধু যারা, যারা তাদের উপকার চায়, মঙ্গল চায়, সেই জন্যে প্রত্যেকটা প্রাণীর জন্য তাদের খুব ভালো চিন্তা থাকে। আর তার প্রথমটা কি? তিতিক্ষাবহ, ক্ষমাশীল, ক্ষমা করতে পারেন। যারা খুব অহংকারী ব্যক্তি তারা কিছুতেই ক্ষমা করতে পারেন না, একদম শেষ পর্যন্ত ওরা ওই কি করে আমরা তাকে, যে আমাকে একটুখানি মনে হয়েছে আমাকে অপমান করেছে, কষ্ট দিয়েছে, তাকে কি করে আমি কষ্ট দেব, কি করে, কিছুতেই ক্ষমা করতে পারে না। এটাই হচ্ছে অসাধু সুলভ। ক্ষমা করে দেওয়া, ঠিক আছে ও করেছিল, আমার কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে তিতিক্ষা। তিতিক্ষা শব্দটার অর্থ এইখানেতে এই শ্লোকেতে বলা হলো যে যিনি ক্ষমা করতে পারেন, যিনি কষ্ট সহ্য করতে পারেন, তাতে হচ্ছে তিতিক্ষা। কিন্তু শঙ্করাচার্য তিতিক্ষার খুব সুন্দর একটা ডেফিনেশন দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন। কিন্তু এখানে এই মুহূর্তে তিতিক্ষা শব্দটার অর্থ হচ্ছে মোটামুটি একই। উনি বলেন যে ক্ষমা করতে পারে, অর্থাৎ দুঃখটাকে হজম করে নিতে পারে, অপমানটা হজম করে নিয়ে যে করেছে তার প্রতি ক্ষমাশীল। কারুণিকাহা, মনটা খুব কৃপা, দয়ালু, তার মধ্যে করুণা রয়েছে। একটা জায়গা থেকে আসছিলাম, সঙ্গে একজন ব্রহ্মচারী ছিলেন, তো যেখান থেকে আসছিলাম ওরা আমাদের প্যাকেটে করে করে কিছু মিষ্টি খাবার সব দিয়েছিলেন। তো যখন আমরা স্টেশনে অপেক্ষা করছি, রেলওয়ে স্টেশনে, তখন কতগুলো গরিব বাচ্চা তারা এসে দাঁড়িয়েছে, ওরা ওই ব্রহ্মচারীর সামনেই দাঁড়িয়েছে। আমি দেখলাম ওই ব্রহ্মচারী নিজের প্রথমে প্যাকেটটা দিয়ে দিল, খাবারের প্যাকেটটা ওদের সবাইকে ভাগ করে। তারপরে আরো কয়েকজন রয়েছে, আর প্যাকেটের মধ্যে বেশি ছিল না, তখন আমার প্যাকেটটাও দিতে গেছে। তখন একজন ভক্ত বলছে না না না, ওটা মহারাজের প্যাকেট, ওটা দেবেন না। তা আমি, ব্রহ্মচারী আমার দিকে তাকাতে আমি ইশারায় ঘাড় নাড়লাম, দিয়ে দাও। তো ও ওটা দিয়ে দিল। তারপরে আর একটা প্যাকেট ছিল ভক্তের জন্য, তো ও সেটাই বার করেছে, সেটাও দেবার জন্য। তখন ও ভক্তটা বলছে মহারাজ সবই দিয়ে দিচ্ছে, নিজেদের জন্য কিচ্ছু রাখছে না। তখন আমি বললাম ওই জন্য তো সাধু হয়েছে, সাধু হতে পেরেছে, নিজের জন্য কিচ্ছু রাখছে না, সবটা দিয়ে দিচ্ছে। এই কারুণিকাহা, মনটা করুণায় ভরা। এই বাচ্চাগুলো এসেছে, এদেরকে আমি কিছু দেব। তো ওই করুণাটা যার মনের মধ্যে নেই, সে কি করে সাধু হবে? গেরুয়া পড়তে পারে, নানান রকমের বক্তৃতা দিতে পারে, সুন্দর আর্টিকেল লিখতে পারে, গান করতে পারে, সবই, কিন্তু যদি ওই করুণা তার মনের মধ্যে না থাকে, মানুষের প্রতি অত্যন্ত ভালোবাসা, প্রাণীর প্রতি ভালোবাসা, আর ক্ষমা করতে পারা। তারপরে বলছেন অজাত শত্রুবহ, যিনি, তার কোনো শত্রু নেই, ওর মনের মধ্যে তো অহংকার নেই, অন্যরাও কি যা মনে করে করুক না, ওর নিজের কিন্তু শত্রুতা কিছু নেই, কখনো তাকে খারাপ মনে করছেন না। স্বামী বিবেকানন্দকে নিন্দা করবার জন্যে তখন কিছু লোক, তখনকার কলকাতায়, তারা এই শঙ্করী প্রসাদ বসুর ওই সমকালীন ভারতবর্ষ, বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ, অসাধারণ এই রিসার্চ ওয়ার্ক তিনি করেছিলেন। এটা যদি পড়ে দেখেন, সেই সময় এক ধরনের লোক, তারা আমেরিকা থেকে একজনকে নিয়ে গেছেন যিনি স্বামীজিকে চিনতেন, স্বামীজির থেকে দীক্ষা নিয়েছিলেন।
তাকে নিয়ে গিয়ে স্বামীজির বিরুদ্ধে বক্তৃতা করাচ্ছেন। তখন স্বামীজি জানতে পেরে, তখন ওই কলকাতার একজন এডিটর, একটা খুবই নামকরা পত্রিকার, তিনি গিয়ে স্বামীজিকে বলছেন, ও আপনার নামে এরকমের বলছে, কলকাতা হচ্ছে বিবেকানন্দের শহর, ও কি করে সাহস হলো বিবেকানন্দের শহরে এসে বিবেকানন্দের বিরুদ্ধে বলছে? আপনি শুধু একবার হাঁ করুন। ও আমেরিকান ছিল, আমেরিকান মহিলা, আমরা ওকে একেবারে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবো, দেখছি ও। স্বামীজি শুনে বলেন, সে কি কথা, ও এখানে এসেছে, আমি তো শুনিনি। শারদানন্দজিকে ডেকে বলছেন, তুমি শিগগির যাও, দেখো যেন ও থাকা খাবার কোনো কষ্ট না হয়, ও যখন বক্তৃতা করবে বাইরে বসে অপেক্ষা করো, ওর হয়ে গেলে ওকে নিয়ে গিয়ে হোটেলে পৌঁছে দেওয়া, খাবার ব্যবস্থা করা। তো শারদানন্দজি বসে বসে ও স্বামীজির নিন্দা করছে, শারদানন্দজি বাইরে বসে আছেন, হয়ে গেলে আবার তাকেই নিয়ে গিয়ে, এই হচ্ছে ঠিক ঠিক সাধু, অজাত শত্রু। ওর মনের মধ্যে শত্রুতা নেই, কোন রকম ভাবই নেই শত্রুতা, কে কবে শত্রুতা করেছিল সেই সবও একেবারে নেই। আর ফলে কি হয়, শান্তা শান্তা আর সাধ্বা সাধুভূষণা, খুব সরল হয়, কোন রকম মারপ্যাঁচ নেই, সরল ভাবে সবকিছু করে। এই সাধুর সঙ্গ, তার সাধু সঙ্গ মানে কোনো গেরুয়াধারী ব্যক্তির কাছে গেলাম, গিয়ে আগে একটু নেশা টেশা করতাম, সিগারেট বিড়ি খেতাম, তো সাধু সঙ্গের ফল কি হলো, তখন ওই ছিলিম টিলিম গুলো শিখে গেলাম ওদের থেকে। ওইটা সাধু সঙ্গ না, ওটা একটুখানি আচ্ছা বেশ ইচ্ছা থাকলে একটু করে টরে নাও। কিন্তু সাধু সঙ্গ হচ্ছে এই মানুষগুলো যাদের মধ্যে কোনো অহংকার নেই, যারা ক্ষমা করতে পারে, যাদের মনটা করুণায় ভরা, যারা কোনো শত্রুতা মনে রাখে না, কোনো শত্রু নেই তাদের, যারা খুব শান্ত থাকেন, কেননা তাদের কোনো অ্যাজিটেশন থাকে না, আর যাদের সরলতা রয়েছে, তিনি হচ্ছেন সাধু ভূষণা। যিনি ঈশ্বরের জন্য সংসার ত্যাগ করেছেন তাকেও সাধু বলে। আর যে সংসারে রয়েছে, সব কিছু করছে, এদিকে আমি সাধু বলা হচ্ছে না, একটু ডাউটফুল। কেন, ওর স্বার্থটা রয়েছে তো। প্রথমে নিজের ছেলে মেয়ে, তারপরে ছেলে মেয়ে এইসব নিয়ে ওরা করবে, ভগবানের নাম করে একটা পুরো ব্যবসা চলতে থাকে, একদম পারিবারিক একটা ব্যবসা। অন্যরা জিনিসপত্র বিক্রি করে, এরা ওই ভগবানের কথা বিক্রি করে এই সংসার চালাচ্ছে। না, ওদেরকে সাধু বলা যাবে না। তো ওই যারা মানেন, ওদেরকেই সব নিয়ে চলেছেন। অন্ধ নৈব নিয়মানা যথান্ধা, একটা অন্ধ আরেকজন অন্ধের হাত ধরে গিয়ে যেমন গর্তে পড়ে যান, তারা ঠিক লক্ষ্যে পৌঁছতে পারেন না, পারা খুব কঠিন, তো সেই রকম চলে যাচ্ছেন। তো ওইটাই হচ্ছে, সেই জন্য শাস্ত্র পাঠ করতে হয়, শাস্ত্র থেকে এটা শিক্ষা নিতে হয়, তারপরে বুঝতে হয় আমি কার পথ অনুসরণ করব, কার শিক্ষাটা নিয়ে অগ্রসর হব। তো সাধু সঙ্গে উপকারের কথা বলতে বলতে তখন উনি বলছেন, সর্বসঙ্গ অপোহ সৎসঙ্গ, সমস্ত সঙ্গের আসক্তি নাশ করে দেয়। সমস্ত সঙ্গ মানে এই জগতে নানান রকমের সব সঙ্গ থাকে, তো সবগুলো সব নাশ করে দেয়। সেই জন্যে যারা সাধু হন, ওরা কোনো রকম এই রাজনীতি, সমাজনীতি, আন্দোলন ওসব কিছুর মধ্যে থাকতে পারেন না, থাকার কথা নয়। কেন কি, তার মনটা তো সম্পূর্ণভাবে অন্যরকম হয়ে গেছে। রাজনীতি মানে ক্ষমতা, আর ক্ষমতা মানেই শত্রু, শত্রুকে ক্ষমা করবে কি করে, আর যদি ক্ষমা করতে না পারলো তাহলে সে সাধু হলো কি করে। সুতরাং এটা কখনো হয় না, যেন এটা মনে রাখতে হবে। তো 12 অধ্যায়ের শুরুতেই তিনি বলছেন, যাগ, যজ্ঞ, পূজা, ধ্যান, দান, তীর্থযাত্রা কোনো কিছুই ওই সাধু সঙ্গের তুলনায় কিছুই না। সব কিছু অতুলনীয় হচ্ছে সাধু সঙ্গ। উদাহরণ দিতে গিয়ে তিনি নানান, আমি আর সেই শ্লোকগুলো পড়ছি না, দিতে গিয়ে নানান প্রাণীর কথা বলছেন, ওরা সব এত সাধারণ ছিল, কিন্তু সাধু সঙ্গের ফলে ওদের সব কত ভালো হয়ে গেল। আর এই করতে করতে অনুরাগ আসে ভগবানের প্রতি, আর অনুরাগ এলে তখন আর কিছু প্রয়োজন হয় না। অনুরাগটা কিরকম, তখন বলছেন, যখন যোগীরা ধ্যান করে তখন তারা নিজেদেরকে হারিয়ে ফেলে,
যখন জ্ঞানীরা বিচার করে তখন তারা নিজেদেরকে হারিয়ে ফেলে, আর যারা ভক্তির পথে চলেছে তাদের যদি অনুরাগ আসে তখন এই ভগবানের ভালোবাসায় সে নিজেকে হারিয়ে ফেলে। তারপরে উনি বলছেন তসমাৎ ত্বম উদ্ধব, হে উদ্ধব সেই জন্যে, তসমাৎ সেই জন্যে, ত্বম তুমি, উদ্ধব হে উদ্ধব, সমস্ত কিছু ত্যাগ করে একম মাম এব শরণম ইয়াহি, একমাত্র আমাকেই শরণ গ্রহণ করো। হে উদ্ধব, সমস্ত রকম সবকিছু ত্যাগ করে তুমি একমাত্র আমাকেই তুমি শরণে গ্রহণ করো। এই একমাত্র আমাকে মানে কি? এখানে আবার কিছু লোক শুধু কৃষ্ণ বলছেন, যারা কৃষ্ণ ভক্ত নন তাদেরকে বলছেন না ওরা সব পাপী। এটা আর একটা গোলমাল হয়ে যাচ্ছে, ওটা ভুল ব্যাখ্যা হচ্ছে। এই যে মাম বললেন, আমাদের গীতাতেও বলেছেন, ভাগবতেও বলেছেন, উদ্ধব গীতাতে তিনি, উদ্ধব গীতা ভাগবতের অংশ, বলছেন মাম এবা, শুধু আমাকেই ভজনা করো। এই মামটা মানে কি? তারপরে তিনি সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করে দিচ্ছেন সর্বদেহী নাম আত্মানম। এই মাম মানে হচ্ছে যিনি সমস্ত প্রাণীর শরীরের মধ্যে রয়েছেন। সমস্ত প্রাণীর শরীরে কে থাকে? সেই আত্মা, সেই পরমাত্মা। ওই পরমাত্মা যাকে আমরা ব্রহ্ম বলি, তিনি কখনো কখনো আমাদেরকে সহায়তা করবার জন্য একটা রূপ ধারণ করেন। সেই রূপটা কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো শ্রীরামকৃষ্ণ। তো এই যে ভাব বিভিন্ন ভাবে তিনি নিয়ে আসেন। তো উদ্ধবের মনে তখন একটা প্রশ্ন এলো। এই প্রশ্নটা কি? উদ্ধব আগে ভগবান বলেছিলেন খুব কর্ম কর, আর এখন বলছেন সমস্ত কিছু ত্যাগ করে আমার উপরে নির্ভর করো। তার মানে কি ইন্ডিভিজুয়াল আত্মা কোনো কর্ম নেই, তাকে কিছু করতে হবে না, ঈশ্বরই সব করিয়ে দেবেন না কি? এইটা সম্পর্কে পরিষ্কার জানবার জন্য তিনি একটা প্রশ্ন করছেন। তা আমরা এই পরের মাসে ওই প্রশ্ন এবং উত্তরটা দেখব, এবং তখন তার মধ্যে দিয়ে অসাধারণ ভাবে ভগবান সৃষ্টির কাহিনীটা শোনাবেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। शान्ति शान्ति शान्ति।